পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দোয়ার সহজ অর্থ হচ্ছে আল্লাহর কাছে চাওয়া, তাঁর কাছে নিজের মুখাপেক্ষিতা প্রকাশ করা, তাঁরই কাছে আশ্রয় গ্রহণ করা। দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন। এই দোয়া অর্থাৎ মহান রবের কাছে চাওয়ার ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে সতর্ক করেছেন, অর্থাৎ কিভাবে আল্লাহর কাছে চাওয়া উচিত নয় সে বিষয়ে বলেছেন। ইহকালেই নিজের পাপের শাস্তি প্রার্থনা করা। আমরা অনেকেই পরকালের ভয়াবহ শাস্তি হতে বাঁচার জন্য ইহকালেই নিজের শাস্তি কামনা করি, যা আমাদের পার্থিব জীবনকে ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তাই আল্লাহ পাকের কাছে নিজের শাস্তির দোয়া না করে কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একটি হাদিস এমন: একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে দেখতে গেলেন। সেই ব্যক্তি অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল, এমনকি সে দেখতে পাখির ছানার মতো হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন, তুমি কি কোনো বিষয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে? মানে আল্লাহর কাছে বিশেষ কিছু চেয়েছিলে? লোকটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বলেছিলাম, হে আল্লাহ, আপনি পরকালে আমাকে যে শাস্তি দেবেন তা ইহকালেই দিয়ে দিন। তখন নবীজি বললেন, সুবহানাল্লাহ, তোমার এমন সামর্থ্য নেই যে তুমি তা সহ্য করতে পারবে। তুমি কেন এমনটা বললে না যে, হে আল্লাহ, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন, আর জাহান্নাম থেকে আমাকে রক্ষা করুন। এরপর নবীজি সেই ব্যক্তির জন্য দোয়া করেন এবং আল্লাহ পাক তাকে সুস্থ করে দেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6728। নিজের মৃত্যু কামনা করে দোয়া করা। অনেক সময় মানুষ ঋণের বোঝা, বিপদাপদ বা অসুস্থতায় হতাশ হয়ে আল্লাহর কাছে নিজের মৃত্যু কামনা করে বসে, যা একদমই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতদের কঠিন বিপদেও মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন। সহিহ মুসলিমের 6712 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য দোয়া না করে, কেননা কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, আর মুমিন লোকের বয়স তার কল্যাণই বাড়িয়ে থাকে। দোয়ায় তোমার ইচ্ছে হলে দান করো, এভাবে না বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের বাক্য দ্বারা দোয়া করতে নিষেধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবীজি বলেছেন, তোমাদের কেউ যখন আল্লাহর কাছে কিছু চায় সে যেন দৃঢ়তার সঙ্গে চায়, আর সে যেন না বলে, হে আল্লাহ, তুমি যদি ইচ্ছে করো তবে আমাকে দান করো, কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোনো বাধ্যকারী নেই। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 6704। সুতরাং মহান রবের কাছে দোয়া করার সময় উল্লেখিত বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবির সঠিক পথে পরিচালিত করুন। আমিন।